রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। 27 তারিখ সমাজ মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক দল। প্রার্থী তালিকায় 100%ই চমক দিয়েছে মমতা অভিষেকের দল। রাজ্যে 4টি রাজ্যসভার আসন খালি হয়েছে, তার মধ্যে তৃণমূলের 3টি ও সিপিএম এর 1টি। তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে সুব্রত বক্সি, শওকত গোখলে, মৌসম নূরের। সিপিএম এর তরফে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুব্রত বক্সি তৃণমূলের জন্মলগ্ন থেকেই সঙ্গী, দলের রাজ্য সভাপতি, তাকে পুনরায় নমিনেশন দেওয়া হয়নি। শওকত গোখলের সঙ্গে দলের মনোমালিন্য চলছিল। মৌসম নূর কিছুদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গিয়েছেন। সিপিএম যেহেতু বিধানসভায় শূন্য, ফলে তাদের প্রার্থী দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নতুন যাদের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, তা নিয়ে বিতর্ক অবশ্যই রয়েছে। প্রথমত, সংখ্যালঘু দরদি তৃণমূল এবারের প্রার্থী তালিকায় একটাও সংখ্যালঘু প্রার্থীকে স্থান দেয়নি। মৌসম নূরের জায়গায় মুসলিম প্রার্থী নেই, কিন্তু রাজ্যসভার সাংসদ করে পাঠানো হচ্ছে আসানসোল দাঙ্গার ঘটনায় যার নামে অভিযোগ ছিল সেই বাবুল সুপ্রিয়কে। আসানসোলে ইমাম রশিদের ছেলেকে হত্যার ঘটনায় এই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই কথা ভুলে গিয়ে তৃণমূল আগেই বাবুলকে দলে নিয়ে কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত বালিগঞ্জ বিধানসভার প্রার্থী করেন, সেখানে জয়ী হয়ে মন্ত্রী হন। এবার যাচ্ছেন রাজ্যসভায়। সব থেকে বড় চমক রাজীব কুমার, যিনি সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলায় সিবিআই পদক্ষেপ নিতে গেলে মুখ্যমন্ত্রী রাস্তায় ধর্নায় বসে পড়েছিলেন। সেই রাজীব কুমার অবসর নিতেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কয়েকদিন আগে মল্লিক বাড়িতে গিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজ্যসভায় প্রার্থী কোয়েল। সেই সঙ্গে 4 নম্বর আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামী, যিনি সমকামিতার আইনি বৈধতার জন্য লড়াই করে পরিচিতি লাভ করেন। অন্যদিকে তার বাবার সঙ্গে বিজেপি আরএসএস এর সক্রিয় যোগ রয়েছে। সেই মানেকাকেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এমন 4 জনকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, যেখানে একজনও সংখ্যালঘু নেই, যা তৃণমূলের নীতিগতভাবে ব্যতিক্রমী সিদ্ধান্ত। যেহেতু বিধানসভায় ভোট প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাই বিজেপিকে আটকাতে সংখ্যালঘুরা এমনিতেই তৃণমূলকে ভোট দেবে, তাই সংখ্যালঘুদের আর পাত্তা না দিলেও চলবে। এই ধারণা থেকে হিন্দু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে রাজ্যসভার প্রার্থী তালিকায় সংখ্যালঘুদের থেকে মুখ ফিরিয়ে নিল তৃণমূল। এবার কি বুঝবে সংখ্যালঘুরা? তৃণমূল শুধু মুসলিমদের রাজনৈতিক স্বার্থে ভোট রাজনীতির কারণে ব্যবহার করে। এখন হিন্দু ভোটের লক্ষ্যে বিজেপির কায়দায় ধর্মনিরপেক্ষ রাজনীতি ভুলে গিয়েছে তৃণমূল। সেটা কি এবার বুঝবে রাজ্যের সংখ্যালঘুরা?